আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও সবাই অনেক, অনেক, অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আ ক্যাপশন দেখে অনেকেই বুঝে গেছেন আমরা আসলে আবার আজকে কেন একসাথে সবাই বের হয়েছি। আসলে বিয়ে বা হলুদের জন্য অনেক বেশি কেনাকাটা থাকে। সেজন্য আমরা সবাই সকাল, সকাল বের হয়ে গিয়েছি। আই থিংক 10:30 থেকে 11টার মধ্যেই বের হয়েছি। তারপরেও আসতে, আসতে প্রায় ৫টা বাজে। এত লেট হয়েছে। নিজেদের ফ্যামিলির মধ্যে বিয়ে হলে আনন্দের চেয়ে ঝামেলাটা বা ব্যস্ততাটাই একটু বেশি থাকে ফ্যামিলি মেম্বারদের। আসলে কেনাকাটা, তারপরে হচ্ছে সবকিছু অ্যারেঞ্জমেন্ট সবকিছু নিয়ে ভালোই মোটামুটি ব্যস্ততা থাকে। তারপরেও যদি সবকিছু ভালোই, ভালোই হয়ে যায় তারা তাতেই হ্যাপি থাকে অনেক। যাই হোক কোনো বিষয় না। বাই দ্য ওয়ে আমি কিন্তু আগেই বলে দিয়েছি সবার ম্যাচিং, ম্যাচিং থাকতে হবে। মানে ম্যাচিং, ম্যাচিংই থাকতে হবে, হ্যাঁ? যাই হোক ম্যাচিং তো পড়বো, এখন হচ্ছে চুজ করার পালা। সবাই হচ্ছে শাড়ি নিয়ে কনফিউজড যে কোন কালার কিনবে, কিভাবে কি কোনটা কিনবে এটা সেটা নিয়ে। তারপর যাই হোক অনেকগুলো শাড়ি একসাথে কেনার ব্যাপার তো অনেক দোকানে হচ্ছে পাচ্ছিলাম না, অর্ডার করে যেতে বলছে। বাট আমাদের আসলে এত সময় নেই অর্ডার করে রেখে যাওয়ার। তাই অনেক ঘুরে মোটামুটি কিনতে পারলাম। তারপরে হচ্ছে বাচ্চাদের বিষয়টা। তাদের জন্য আবার শাড়ি কেনাকাটা। মানে ওদেরকে সুন্দর করে সাজাতে পারলে, ওদেরকে একটু হ্যাপি থাকতে দেখলে আমাদেরও আসলে ভালো লাগে ওদেরকে যদি সুন্দর করে সাজিয়ে একটু খুশি দেখি। যাই হোক তাদের জন্য কেনাকাটা করলাম। তারপরে হচ্ছে এই যে বিয়ের কেনাকাটা বলতে গেলে মানে ফ্রেন্ডদেরকে নিয়ে যতটুকু সম্ভব আরকি কেনাকাটা করা যায়, সেদিন আসলে সেই কেনাকাটাগুলোই আমরা করেছি। তারপরে সেদিন শপিং করে কেনাকাটা রাখার জন্য একটা ব্যাগ নিয়েছিলাম। আর ব্যাগ নিয়ে তো আমি বিপদে পড়ে গেছি। এটার মধ্যে এত কিছু রাখছি, পরে ব্যাগ নিয়ে আমি হাঁটতেই পারছিলাম না, এমন একটা অবস্থা আরকি। অবশ্য যদিও সেদিন সবার হাতেই অনেকগুলো করে ব্যাগ ছিল আর সবাই ব্যাগ ক্যারি করতে, করতেই টায়ার্ড হয়ে গেছে অনেকটা। তারপরে কিছু জুয়েলারি কিনলাম আর এই হিলগুলো এত কিউট ছিল, এত বেশি সুন্দর ছিল, এগুলা নিয়েছি। তারপরে কেনাকাটা করতে, করতে আর হাঁটতে, হাঁটতে আমাদের এত বেশি ক্ষুধা লাগছে, কেউ আর হাঁটতেই পারছিলাম না, না খেয়ে। তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সবাই আগে একসাথে বসে খেয়ে নেই, তারপরে বাকি যা কেনাকাটা আছে সেগুলো করব। দেন সবাই একসাথে বসে একটু খাওয়া-দাওয়া করলাম। তারপরেই চলে গিয়েছিলাম ছেলেদের কেনাকাটা করার জন্য। যদিও ছেলেদের জন্য কেনাকাটা করার দায়িত্ব আমাদের না, ওদেরটা ওরাই করবে। বাট আমাদের সাথে তো আছে একজন ম্যারিড পারসন। মানে রত্না হচ্ছে ভাইয়ার জন্য কিছু কেনাকাটা করবে, সেজন্য ওখানে যাওয়া। আর এই ম্যাডাম হচ্ছে ৫ দোকান থেকে ৫ টা নখে নেইল পালিশ দিচ্ছে। বুঝছেন ব্যাপারটা? তারপরে হচ্ছে পাঞ্জাবি দেখছিলাম আর ওখানের পাঞ্জাবিগুলা এত সুন্দর, মানে আমি জাস্ট দেখে হা হয়ে গেছি। এত ভাল লাগতেছিল। বাট আমি কিনিনি, আমি কিনে কি করব? দেন সেদিনের কেনাকাটা ওখানেই শেষ হলো। তারপর আমরা বাসায় ব্যাক করি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমাদের পরবর্তী সব আয়োজনের ভিডিও নেক্সট ব্লগে আসবে ইনশাআল্লাহ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।